আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো এই যে আমরা যাইতেছি আর কি, এসে যাব। এখন যাব হচ্ছে হবিগঞ্জ। তো হবিগঞ্জে আজকে নাকি নৌকা বাইচ যাওয়ার কথা। তো আসলে জীবনে খুব কম আর কি, অনেক মানে খুব কম দেখা হয়েছে আর কি। এটা অনেক আগে একবার থাকতে, ছোট থাকতে একবার দেখছিলাম, হয়তো বা মনে নাই। যাই হোক, তো এখন যাব। এই যে ভাই ওই যে হুন্ডার সাথে, হুন্ডায় আছে। তো দেখতে থাকেন না, আস্তে আস্তে দেখি কি কি দেখাইতে পারি আপনাদের। অবস্থা কি গাইস, কি পরিমাণ ভিড় দেখেন। ফাঁকা খাই দেবে আর আজকে তো গাইস দেখেন কি পরিমাণ ভিড়। এই যে কিসের উপর দাঁড়ানো আমরা, অটোর উপর আমার স্যান্ডেল পড়ে গেছে। আমার স্যান্ডেল পড়ে গেছে। ওই যে দেখ, এই যে শেষ কোথায় শেষের নৌকা দেখছ নৌকা এখনো মনে হয় শুরু হয় নাই, হয় নাই? তিন কুইজ মেইন, 3 রাউন্ড, 3 রাউন্ড, 3 কুইজ। মামু কি চরবা নাকি একটু দাঁড়া দিয়ে আমি আমার স্যান্ডেলটা একটু ই করি, বেলে তো দেখা গেলো আমার স্যান্ডেল মারিয়ে দিবে। যাক দেখি শুরু হোক। অলরেডি আশপাশের লোকের ভাষ্য মতে 3 রাউন্ড হয়ে গেছে, শেষ রাউন্ড আছে। আর দেখি শুরু হোক, তবে দেখা দিচ্ছি কি পরিমাণ লোক দেখেন। তো গাইজ এই জায়গা আমি এত লোক যে ক্যামেরার সামনে খালি এই যে আমার মামুর এই যে খাড়া চুলগুলো দেখা যাইতেছে, আর কিছু দেখা যায় না। এখনো শুরু হয় নাই মনে হয়, কি হইতেছে না যে কিছু বুঝতেছি না। আর এইদিকে আমাদের হৃদয় ভাই কোথায়, এসে একটু দেখেন খালি হৃদয় ভাই কোথায়, দেখাই ওই যে হৃদয় ভাই, এই হৃদয় ভাই যে ট্রাকের উপর দাঁড়াইছে, চিন্তা করেন কি পরিমাণ মানে দেখা লাগবে আর কি। আর আমরা দাঁড়াইছি, যেহেতু বললামই, আমি কথা শোনা যাই কিনা জানি না,
এই যে নৌকা বাইস, ওই যে ডাকডোল পিটাইতেছে জানি, মনে হয় এখনই শুরু হবে। এই প্রতিকূল পরিবেশে এখনই আমাদের বেঁচে থাকতে হবে, মানে কি পেলাম হবো না, দেখাই লাগবে আমাকে অটোর উপর খারাইয়ে তাও দেখ কোথায় খারাইছে তোর মামু। ওখানে তো তোমার শ্বশুরের ট্রাক। হৃদয় বাড়ি তো মানা করছিল প্রথম, ভাই জোর করে মানে ভাবি নেই আসলে যে এত লোক হবে এই জায়গায়, এত লোক হয় না কোনোদিনও না, মানে আমার এই প্রথম মানে এত লোক দেখলাম এই জায়গায়। ট্রাকে জাম বেঁধে গেছে। গাইজ আমার মনে হয় যে পজিশন নিতেছে ওই যে অনেক জোরে চালাই, সামনে একজন খাই, কয়জন মিলকে চালাই দেখো না। সামনে একজন খাই। শুরু হয়ে গেছে গাইস। स्टीम आ गई है। ওই যে মেলা তো চলে গেছে, আর নই পাশের খবর আমি জানি না কিটা জিতলো। এবার অন্য কালার লাল সাদা সবুজ ওই দেখ, লাল রে সারান যাবে না, লাল হারান যাবে না, লাল ওরে লাল আগাইয়ে গাইস। হবে 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 এ লাল 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 অনেক কষ্ট করতেছে। ও লাল আগে গেছে গা মামু, লাল আগে গেছে গা, লাল আগে গেছে গাইস। কি পরিমাণ স্ট্রেংথ লাগে ইয়েতে আসলে বলে বোঝানো যাবে না। আর ইনস্টাগ্রাম রিলের মতো লাল জিতে গেছে কনসিলেশন। তো গাইজ শেষ হয়ে গেল। তো প্রথমবার জিতলো কিনা জানি না, তা কি দেখলি হলুদ, হে আর দ্বিতীয়বার জিতছিল লাল। আজকে 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 একা আসছি বলে, যাই হোক
এই যে মামু এই জায়গা প্রকৃতির শেষ এখন আর আই থিঙ্ক হবে না আর এই যে নিচে নামছি অটোতে এই জায়গা দাঁড়াইতে দিতেছে না আর ঘুরে ফেলাবে গাড়ি কারণ প্রচণ্ড জ্যাম পাই গেছে ওই লোক কি নিচে পড়কে গেল কওয়া যায় না তো গাইস জাস্ট এই একটা দেখেন খালি ওয়াও নিচে থেকে ক্যাচ ধরবো এরা বাইশে বাইশে যোগ দেবে এ কাকা তোমরাও দাও পারবা পারবা তোমরাও দাও কাকাকে একটু সাহস দিলাম এই যে আমাকে হুন্ডে না না শেষ 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 মামু যাক বাইকে উঠি আই থিঙ্ক শেষ যদি হয় দেখা মানে নাহলে অন্য কিছু আপডেট তো গাইজ এখন হইতেছে যে দর্শক ক্লিয়ার হইতেছে আর কি দেখেন কি অবস্থা এই তো ভাই বয়ে বয়ে ভিডিও কর ভাই কি পরিমাণ ভিড় কি পরিমাণ ভিড় দেন এই যে উপরে উপরে উঠ গেছে আলট্রা ওয়াইড নিতেছি কিন্তু মাঝে মাঝে ভুল হয়ে যায় আমার এই আস্তে আস্তে ক্লিয়ার হইতেছে দেখো যে ও নিচেই আছি কিন্তু সামনে ধরবে না যে আমরা অন্য কিছু নাই ভাই গাড়ি যখন কেস মামলা উমলা কিছু আরে মেয়ে সমস্যা নাই গাড়ি অনেক কেস মামলা কিছু তো গাইজ আমাদের বাইশ দেখা শেষ এখন আমরা যাচ্ছি হচ্ছে কই থাকায় মামু কোন জায়গা সুইজারল্যান্ড তো এখন আপনারা হয়তো অবাক হয়ে যাবেন আমরা যাইতে চাইছি সুইজারল্যান্ড পার্ক সুইজারল্যান্ড নামক একটা পার্ক আছে সামনে এই যে ছোট রাস্তা যার কারণে আর কি নামাই দিছে আমাদের এখন আমরা হাঁটবো হাইটে হাইটে যাবো আর সুইজারল্যান্ড পার্কটা যে কোনে শেষ সেটাই তো আমরা বলা হয়ে গেছে ও জায়গা আমরা আবার এই জায়গা বাইক নিয়ে আবার থুয়ে যাওয়া যাবি না এটা যদি আমাকে বাড়ি হইতো তাই আমি খালি মাছ ধরতাম আমি এই জায়গায় মাছ তোমার তুমি যাইলে হবা বড় ইয়ে আমরা ভুল সাইডে আছি তোর মতো তোর লগে লগে মুইও ইয়ে গেছি এ আহো হোয়াট ইজ দিস এ আহো তো গাইজ আমরা যাই এই যে এখন উঠবো গাড়িতে এ কিন্তু আবার সুইজারল্যান্ড না আবার এ মনে করি না এখন আসিনি আমরা সুইজারল্যান্ড পার্কে এই বিদেশি পার্ক গ্রামীণ পার্ক দিদি আমার ভিডিওটা তো হইতে আসছে না আমার ভিডিও নিয়ে অত ভিডিও নিয়ে যাওয়া ও ওই যে মনে হয় মামা এই জায়গা খুব সুন্দর জায়গা মামা এই জায়গা কত ছবি তুলতে পারি মামা দূরের সামনে যায় একটা ছবি তুলি এই জায়গায় ছবি না সারা এই জায়গা কত ছবি তুলি একটা মামু নাম স্কেট ক্যামেরা তো স্কেট সোজা আর ভিডিও আর দেখলে পাল
ভিডিও আমাকে ইউটিউবে আমাকে ফ্যান ফ্যামিলি আছে না ওরে রে বাঘ কোনটা? রয়্যাল বেঙ্গল টাইগার ভাই সুইজারল্যান্ড পার্ক কোনটা কাকা? ওই যে বাঘ 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 এইটাই ওই কাকা কইলো কি বাঘের সাথে দেখা করে আসো ইন্না নিল্লা পার্কে কি এইটা? হ্যাঁ। এই যে বন্ধ মনে হয়। গাইস এখন আমরা সুইজারল্যান্ড আরে এই যে পা ইন্না নিল্লা আহা কি হইলো? রয়্যাল বেঙ্গল টাইগার রে এক্সপেকটেশনটা ছিল কি গাইজ, আর এক্সপেকটেশন পাইলাম নাকি গাইজ? এই যে এক্সপেকটেশন, এই যে ইয়া মাটি মাটি সব এইটা মামু, এটা পার্ক এটা সুইজারল্যান্ড পার্ক, বাঘের লগে একটা ছবি তুলি এটা সুইজারল্যান্ড পার্ক। তো গাইস আমরা এখন ফাইনালি চলে আসছি মিনি সুইজারল্যান্ডে। মিনি সুইজারল্যান্ড হচ্ছে এই পাশে হচ্ছে আপনার ড্রেস হচ্ছে বালি ফেলাইছে। তো আসেন আপনার এটা হচ্ছে আমার Welcome বন্ধু to- সঞ্জয়। হৃদয় আমার দোস্ত তুমি কোন জায়গায় যাবে এই যে হচ্ছে আপনার মিনি সুইজারল্যান্ড, এখানে হচ্ছে আপনার ড্রেস হচ্ছে বালি ফেলাইছে, ঠিক আছে? যার কারণে আমি ভিতরে যেতে পারলাম না। আর ভিতরে জার্মান ভাত খাইতেছি তো যদিও এইখানে আপনার অনেক অনেক কিছু এখানে রাখছে আসলে বাচ্চাদের জন্য, বিশেষ করে আপনার এখানে আপনার ওই নাগরদোলা আছে, আপনার নৌকা রাখা আছে ওইদিকে। তো এখানে আপনার আর অনেক কিছু রাখা আছে, যদিও হচ্ছে জায়গাটা খুব ভালো লাগছে আমার কাছে, একবারে একবার ফাঁকা একটা জায়গা। তবে এই মিনি সুইজারল্যান্ডে কিন্তু একটা সুন্দর একটা রেস্টুরেন্টও আছে, দেখাই চলেন আপনাদেরকে। এই হচ্ছে সেই রিসোর্টের রেস্টুরেন্ট। তো এইখানে আপনার মূলত দেখায় আপনাদেরকে, যদি হচ্ছে এটা আপনার এই যে লেখা আছে এখানে মিনি সুইজারল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড পার্ক। হ্যাঁ, এটা হচ্ছে আপনার স্থান চরবাজিতপুর, মোল্লাকান্দি, ধুরার ইউনিয়ন, মাদারীপুর। এটা হচ্ছে আপনার টোটাল হচ্ছে আপনার একটা খাবারের আইটেমের জন্য আর কি এখানে দেওয়া আছে। আর এই হচ্ছে মেনু কার্ড। ও আচ্ছা আচ্ছা, এটা মেনু কার্ড না ভাই? ভাই কী কী আইটেম আছে ভাই, এটা একটু বলা যায় না ভাই, দেওয়া যায় না ভাই? তো গাইস, মিনি সুইজারল্যান্ডের হচ্ছে এইটা হচ্ছে আপনার মিনি বুক বলে, এই যে দেখেন। তো এখানে হচ্ছে আপনার সম্পূর্ণ সব কিছু আছে, দেয়া আছে এখানে, গুড মেনু, ডেলিসিয়াস। তো এখানে অনেক ধরনের আর কি আইটেম দেয়া আছে, ঠিক আছে? অনেক ধরনের, যা হচ্ছে আপনার বললে এখানে আপনাদের তারা হচ্ছে বানিয়ে দিবে। এই দেখেন এখানে, ঠিক আছে? আর শেষে হচ্ছে আপনার যে কফি আছে, কোল্ড কফি, লাচ্ছি টাচ্ছি যা আছে, ফালুদা আছে। হ্যাঁ, তো এখানে সব কিছু দেওয়া আছে। আর শেষে আছে হচ্ছে আপনার জুস, ফ্রেশ জুস, ব্রিভারেজ, হ্যাঁ, চটপটি, ফুচকা, এগুলো সব কিছু আছে এখানে। তো রেস্টুরেন্ট আসলে আমার কাছে খুব ভালো লাগছে, যদিও ভালো লেগেছে। আপনারা অবশ্যই আসবেন এই মিনি সুইজারল্যান্ড ফুড পার্ক এবং রেস্টুরেন্টে, কারণ জায়গাটা খুবই সুন্দর। আপনার এটা হচ্ছে আপনার সম্মুখ ব্রিজ আছে না, সম্মুখ যে বাজার দিয়ে হচ্ছে একবারে সোজা আসলে আপনার লোকজনের কাছে আপনি জিজ্ঞেস করলে, মানুষের কাছে জিজ্ঞেস করলে আপনার এটা দিয়ে দিবে, মূলত যে বলে দিবে যে এই অ্যাড্রেসটা কোথায়। আর এখন হচ্ছে নতুন তো পার্কটা যেহেতু আপনার কাজ শুরু হয় নাই, কাজ শুরু করবে, আরও অনেক রাইড আনবে। তারপর হচ্ছে আপনার রেস্টুরেন্টে আরও আপনার বিভিন্ন ধরনের আপনার হচ্ছে রাইড শেয়ারিংয়ের জন্য যেই যা লাগে সব কিছু আর কি দিবে এখানে। তো ঠিক আছে, আপনাদের মাঝে আসছে ছোটো একটা রিভিউ দিলাম, কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আমরা আমি আসছি এই যে মুরসালিন মামা আছে, সঞ্জয় মামা আছে, আমার ফ্রেন্ড, আর হচ্ছে আকাশ ভাই, আর এখানে যে ভাইয়েরাও আছে এখানে, হ্যাঁ, দায়িত্বে যারা আছে। তো সাথে দেখুন, দেখতে থাকুন আর আজকের ব্লগটা উপভোগ করুন। আর মাদারীপুরতে যদি কেউ আমার ব্লগটা দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা আসবেন এইখানে, একবারে ইউনিক একটা জায়গা,
একদম আননোন একটা প্লেস।